আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে সুস্থ আছি, ভালো আছি। আজকে আপনাদের সাথে অতি সহজ এবং মজাদার একটি রেসিপি শেয়ার করব। সেটা হলো বেগুন, আলু, টমেটো দিয়ে বাটা মাছের ঝোল। এখানে আমি বাটা মাছগুলো সুন্দর করে কেটে নিয়েছি। কাটাটা কিন্তু অবশ্যই সুন্দর করে কাটতে হবে, কারণ অনেক বয়স্ক যাদের দাদি নানি আছেন বাসাতে তারা অবশ্যই খেয়াল করবেন। তারা সবসময় বলবে যে কাটার মধ্যেই নাকি আসল মজা। হ্যাঁ, এটা অবশ্য ঠিক, কাটার মধ্যে আসল মজা। তো এখানে মাছটা সুন্দর করে আমি দেখতেই পেলেন ছুরি দিয়ে চিড়ে নিয়েছি বুকটা। চিড়ে নিয়ে এখানে শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়া এবং লবণ হালকা পানি দিয়ে ব্লেন্ড করে মাখিয়ে এটা মাছের গায়ে সুন্দর করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে হালকা তেলের মধ্যে ভেজে নিব। অনেকেই বেশি তেলে মাছ ভাজতে চান, এটা করা উচিত না। বেশি তেলে আসলে মাছ ভাজলে মাছটা যে ভালো ভাজা হবে এটা কিন্তু কোনো কথা না। মাছটা একটু বেশিক্ষণ ধরে হালকা আঁচে বেশিক্ষণ ধরে ভাজলেই কিন্তু মাছটা সুন্দর মচমচা হয়। তো সেক্ষেত্রে বেশি করে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, হালকা করে মাছটা ভাজলেই হবে। এবং আমি মাছ ভাজার পাশাপাশি এখানে বেগুনটা কেটে নিচ্ছি। এটাতে অবশ্যই বেগুন যাবে, টমেটো যাবে এবং আলু যাবে। আমি এই তিনটি সবজি দিয়ে আজকে বানাবো। এই তিনটি সবজি সচরাচর সবার ঘরেই অ্যাভেলেবেল থাকে, তাই আমি খুব সহজ পদ্ধতিতেই আজকে বাটা মাছের রেসিপিটা করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো যাই হোক, এখানে আমি মাছটা সুন্দর করে উল্টাই দিলাম, কারণ এখানে মাছটা আপনার মাছের তেল আমার মনে হয় একটু বেশি কম হয়ে গেছিলো। আর সরিষার তেল দিয়েছি তো প্রথমে, পরে ভাবলাম যে একটু সয়াবিন তেল দিই, তাই একটু সয়াবিন তেল দিয়েছি এবং মাছটা সুন্দর করে উল্টায় পাল্টাই ভেজে নিব। মচমচা করে দুই পাশে ভালো মতো ভেজে নিব। আর এখানে আলু টমেটোগুলো সুন্দর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা দেখতেই পেয়েছেন আমি কিভাবে কেটেছি। আমরা কিন্তু লম্বা লম্বা করে কেটেছি। তিনটাই প্রায় একই সাইজের করে কেটে নিয়ে এখানে মাছটা ভাজা হলে উঠিয়ে রেখে দেব মাছগুলো। তারপর মাছগুলো উঠিয়ে রেখে সেই একই কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ এবং তার সাথে আদা রসুন পেস্ট, জিরা গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, একটু হলুদ গুঁড়া এবং একটু লবণ সব একসাথে দিয়ে তারপরে বাটি ধোয়া পানি দিয়েছি। হ্যাঁ, আমাদের বাঙালিদের আসলে বাটি না ধুয়ে পানি দিলে কারোই পেটের ভাত হজম হয় না, এটাই আমাদের মূল বৈশিষ্ট্য। যাই হোক, তারপরে আমি এটার ভিতরে সবজিগুলো কেটে রেখেছিলাম, যেমন টমেটো, বেগুন, আলু, সেগুলো দিয়ে দিয়েছি। আমি দুঃখিত, আমার কথাগুলো একটু বেঁধে বেঁধে যেতে পারে, কারণ আমি খুব একটা ভালো ভয়েস দিতে পারি না। যতটুকু পেরেছি শেয়ার করেছি আপনাদের সাথে। তারপরে শুরু করি। এখানে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিব। মশলা বলতে সবজিগুলো সুন্দর করে কষিয়ে নিব।